নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো বাজার কালকে যেরকম প্রেডিকশান করেছিলাম ঠিক সেম টু সেম আজকে একটা গ্যাপ আপ দিয়েছে বাজার। আর বাজারের আমি টার্গেট রেখেছিলাম 23,600 টার্গেট। তো 23,600 টার্গেট আজকে বাজার অ্যাচিভ করতে পারেনি। 23,580 লেভেল থেকে বাজার কিন্তু রিজেকশন ফেস করে এবং বাজার একটা গ্যাপ আপ ওপেন দেওয়ার পরে সেখান থেকে কিন্তু বাজার আস্তে আস্তে নিচের দিকেই ক্লোজিং দিয়েছে। প্রত্যেক দিন যেরকম আর কি মার্কেট চলে, তো আজকেও কিন্তু বাজার সেম টু সেম সেরকমই ক্লোজিং দিয়েছে গ্যাপ আপ দিয়ে। মানে বাজার নিফটিকে যদি দেখেন তাহলে সোজা কথা হচ্ছে নিফটি কিন্তু ওপর দিকে আর ওঠার মতন ক্ষমতা হারিয়ে ফেলছে বারবার। তো একটা প্রফিট বুকিং কিন্তু আসছে। আর এদিকে আজকে ব্যাঙ্ক নিফটির সিচুয়েশান ভালো ছিল। ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রবাবিলিটি ছিল আরও উপরে যাওয়ার, বাট নিফটিকে হোল্ড করিয়ে রেখে ব্যাঙ্ক নিফটিকে ওপরে নিয়ে যাওয়ার দুটো রিজন হতে পারে। তো আসুন জেনে নেব এই ভিডিওর মধ্যে যে আগামীকাল বাজার কি হতে পারে আমাদের। দেখুন, যদি আপনি গিফট নিফটি দেখেন, একটু খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে গিফট নিফটি আজকে কিন্তু আপনার 23,600 লেভেলে একটা হালকা গ্যাপ আপ ওপেনিং দিয়ে চালু হয়েছে এবং গিফট নিফটি এখনও পর্যন্ত 23,650 লেভেল অবধি কাজ করছে। আর সেখান থেকেও গিফট নিফটির মধ্যেও যদি আপনি ক্যান্ডেল দেখেন, গিফট নিফটির প্রেডিকশান দেখেন, তাহলে দেখবেন যে গিফট নিফটির মধ্যেও কিন্তু প্রফিট বুকিং আসছে। এবার চলে যাব একটুখানি স্টকেজ ডাটা। স্টকেজ ডাটায় আজকে এফআই আর ডিআই। এফআই 2569 কোটি কিনে রেখেছে, ডিআই 1555 কোটি কিনে রেখেছে। ইন্ডেক্স ফিউচারে এফআই 7,779 কোটি 779 কোটি কিনে রেখেছে। আর ফিউচারে স্টক ফিউচারে 710 কোটি বেচে দিয়েছে, মানে হ্যাজিং করা আছে যাকে বলে। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের কাছে, সেটা হচ্ছে ইন্ডেক্স অপশন। ইন্ডেক্স অপশনের রাইটিংটা যদি দেখেন ভেতরে, নিফটিতে কিন্তু 10,648 কেনা আছে এবং ব্যাঙ্ক নিফটির মধ্যে ভেতরে 12,266 কোটি কেনা আছে। আর ফিন নিফটিতে সেল করা আছে 29,784 কোটি, মিড ক্যাপেতে 26 কোটি, সেরকম কোনো কিছু নয়। তো এখানকার ডাটা যদি দেখেন, আর ইন্ডিয়া ভিক্স অলরেডি একটুখানি আজকে ওপরে উঠেছে, 12.97 ক্লোজিং আছে ইন্ডিয়া ভিক্সের। যদি এদিক থেকে যদি স্টকেজ ডাটা যদি দেখেন, তাহলে একদিক থেকে বলা যায় যে আমাদের মার্কেট কিন্তু একটা ফ্ল্যাট ওপেনিং কিংবা হালকা গ্যাপ আপ ওপেনিং দিয়ে চালু হওয়ার সম্ভাবনা, ফ্ল্যাট ওপেনিংয়ের কথা, ফ্ল্যাট ওপেনিং ঠিক আছে, কিন্তু হালকা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে। যেহেতু নিফটি ব্যাঙ্ক নিফটি দুটোতেই রাইটিং হয়ে রয়েছে, যেমন যেভাবে রাইটিং হয়ে রয়েছে অপশনে, সেই হিসেবে বললাম। তো মার্কেট কিন্তু কালকেও একটা একটা ফ্ল্যাট টু হালকা নেগেটিভ ওপেনিং দেওয়ার সম্ভাবনা, মানে গ্যাপ ডাউন ওপেনিং দেওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেট আছে। আর এদিক থেকে যদি আমরা চার্ট দেখে নিই, তো চার্টে আমাকে নিফটি কি বলছে আসুন এবার দেখে নেব। তো সাপোর্ট জোন, আমার একটা নতুন সাপোর্ট জোন এসছে, সেটা হচ্ছে আমার এই 22,500 এই 23,500 লেভেলটা। এই লেভেলটা নতুন একটা সাপোর্ট জোন আমার জন্য এসছে। যেহেতু আজকে নিফটির মধ্যে আমি কিন্তু ক্লোজিং আছে 23,557, তো প্রথম সাপোর্ট আমার কাছে নিফটির কাছে 23,500 লেভেল এবং দ্বিতীয় সাপোর্ট আমার কাছে 23,300 লেভেল, তৃতীয় সাপোর্ট 23,000 লেভেল এবং একদম স্ট্রং সাপোর্ট 22,000 এই 828 লেভেলটা কিন্তু আমাদের কাছে নিফটির স্ট্রং সাপোর্ট এখন হয়ে রয়েছে। তো দেখুন, প্রপারলি রিটেস্ট কিন্তু মার্কেট করছে না। তো 22,500 লেভেলের উপরে মার্কেট যখন সাস্টেন করেছে, কালকে মেবি একটা হালকা গ্যাপ ডাউন ওপেনিং কিন্তু আমরা মার্কেটের কাছে এক্সপেক্ট করতে পারি। কারণ এখানকার প্রাইস অ্যাকশন দেখুন, হ্যাঙ্গিং ম্যান মানে ওপরে নিফটি আজকে যে ডে ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে, ওয়ান ডে ক্যান্ডেল আমি দেখছি, ডে ক্যান্ডেলে যে ক্লোজিং দিয়েছে সেটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে। তো মার্কেট কিন্তু কালকে একবার রিটেস্ট করতে আসতে পারে 23,300 জোনটাও কিন্তু, মানে এই জোনটা কিন্তু রিটেস্ট করতে আসতে পারে মার্কেট। একটা
গ্যাপ ডাউন ওপেনিংয়ের সাথে সাথে এই জোনটাও কিন্তু রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। তো যেই জোনটা আমাদের কাছে রিটেস্ট করতে আসবে সেই জোনটা কিন্তু আমাদের একটা ডিপ নেওয়া মানেই কিন্তু মার্কেটের কাছে এখন মানে কীরকম একটা মুভমেন্ট, মার্কেট তো এখন বেশি পয়েন্টের মুভমেন্ট দিচ্ছে না, 23,300 থেকে 23,500, 550, 600, 300 পয়েন্টের মুভমেন্টাম মার্কেটের মধ্যে আমরা ধরে কাজ করতে পারি। যেহেতু কালকে টার্গেট আমার ভিডিওতে দেওয়া ছিল যে 23,600 টার্গেট, 650 টার্গেট, তো আমরা কালকের জন্য 23,000, 650 টার্গেট কিন্তু আমরা নিয়ে নিফটির মধ্যে কাজ করতে পারি ওপর দিকে, এবং নিচের দিকে 23,300 সাপোর্ট, তারপরের সাপোর্ট, প্রথম সাপোর্ট আমাদের কাছে 23,500, তারপরের সাপোর্ট 23,300, তারপরের সাপোর্ট 23,000, এবং তারপরের সাপোর্ট একদম স্ট্রং সাপোর্ট যেটা 22,800 লেভেল, এই লেভেল পর্যন্ত কিন্তু আমাদের সাপোর্ট নিফটির মধ্যে দেখা যাচ্ছে। তো আসুন দেখে নেব একবার নিফটির উইকলি ক্যান্ডেল কি বলছে। দেখুন উইকলি ক্যান্ডেলও সেম টু সেম সিচুয়েশান, যেই জায়গায় মানে আমি সাপোর্ট ড্র করে রেখেছি খুব কম পয়েন্টের মার্জিনের সাপোর্ট 23,557 ক্লোজিং আছে, আর 23,500 আমি একটা সাপোর্ট ড্র করে রেখেছি। যেহেতু মার্কেট 23,500 ওপরে সাস্টেন করে গেছে, সেই জন্য আজকে আমার মানে রিসেন্ট সাপোর্ট বেরোচ্ছে 23,500 লেভেলটা। এবার একটুখানি দেখে নেব যে 1 আওয়ার ক্যান্ডেল আমাদের নিফটির মধ্যে কি বলছে। দেখুন 1 আওয়ার ক্যান্ডেলের নিফটি কিন্তু একটাই জোনের মধ্যেই কিন্তু কিছুদিন ধরে কাজ করে যাচ্ছে, আজকেও পুরোপুরি সেই জোনের মধ্যেই কিন্তু কাজ করে গেছে। এই জোনটার মধ্যেই নিফটি কিন্তু আজকে কাজ কারবার করে গেছে। প্রত্যেক দিন একই রকমের হচ্ছে, প্রত্যেক দিন মার্কেট গ্যাপ আপ হয়ে হালকা একটুখানি প্রফিট বুকিং হয়ে রিটেস্ট করতে এসে মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ পজিশন নিয়ে একটা জোনের ভেতরে কাজ করছে। সিচুয়েশান মানে প্রত্যেক দিনই বলতে গেলে বিগত 7 দিন ধরে যদি আমরা দেখি, এটাকে একটু ডে ক্যান্ডেলে নিয়ে চলে যাই, তাহলে দেখব যে এখানে মার্কেট 1, 2, 3, 4, 5, 6 পরস্পর 6 দিন কিন্তু মার্কেট এই রেঞ্জের মধ্যেই কিন্তু একটা হোল্ড করে রয়েছে মার্কেট। তো দেখুন এখান থেকে একদিক থেকে দেখতে গেলে তো আমার এখানে যে প্যাটার্নটা তৈরি করছে সেটা একটা মানে এখানে আমার মার্কেটকে আমি কালকের ভিডিওতেও বলেছিলাম যে মার্কেট যতই মানে ওপরে যেতে পারবে না, কারণ হচ্ছে মার্কেট এই জায়গাটা প্রপারলি রিটেস্ট করতে আসেনি এখনো পর্যন্ত। মার্কেট দেখুন, মার্কেট যদি মুভমেন্টাম দেয়, মার্কেট মুভমেন্টাম মানে কি? মুভমেন্টাম মানে আমরা বুঝি যে মার্কেট এই ওপর থেকে যদি নিচে আসে, এটাও কিন্তু একটা মুভমেন্টাম মার্কেটের জন্য। তো মার্কেট এখানে নিচে এলে তবে এখানে রিটেস্ট করলে এখানে কিন্তু বায়ার্স আছে, এখানে কিন্তু বায়ার্স আসবে। যখনই দেখবেন যে 22,800 লেভেলে মার্কেট লেভেল দেখিয়েছে, তখনই কিন্তু এখানে বায়ার্স অ্যাক্টিভ হবে, দেন মার্কেট আবার একটা বড় মুভমেন্টাম দেওয়ার জন্য রেডি হবে। কিন্তু মার্কেট তো প্রপারলি রিটেস্টই করতে পারছে না, তো মার্কেট যাবে কি করে, এগোবে কি করে? প্রপারলি রিটেস্ট কি, মার্কেট যে কোনো একটা লেভেলকে তো অন্তত রিটেস্ট করতে আসুক, মার্কেট তো রিটেস্টই করছে না। তো আমি এটাকে এবার 15 মিনিট চার্টে যদি দেখে নিই, দেখুন মার্কেট কিভাবে 15 মিনিট চার্টটা দেখুন আপনি। মার্কেট তো প্রথমে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে মার্কেট চালু হলো, গ্যাপ আপ ওপেন দেওয়ার পরে মার্কেট আবার রিটেস্ট করতে নিচে এলো, আবার এখান থেকে মার্কেট ওপরে উঠলো। একটা জোনের মধ্যেই কিন্তু মার্কেট, এই জোনটার মধ্যেই কিন্তু কাজ কারবার করে গেল মার্কেট সারাদিন, কিন্তু এর থেকে বেশি মুভমেন্টাম কিন্তু আমরা পেলাম না। মানে 50 পয়েন্ট 40 পয়েন্টের মতন মানে মার্কেট এই মুভমেন্টামেই কাজ করে গেছে সারাদিন। মানে এখানে যদি আপনি দেখেন 15 মিনিট চার্ট যদি একটু ভালো করে ফলো করেন, তো মার্কেট কিন্তু একটা বুলিশ ক্যান্ডেলই ফরমেশন দিয়েছে এখনো পর্যন্ত। তো এখানে কিন্তু একটা ইনভার্টেড হ্যামার মেরেছে, এই ক্যান্ডেলটা কিন্তু আমার বুলিশ ফরমেশন ছিল, কিন্তু লাস্ট 15 মিনিট ক্যান্ডেল যেটা আছে সেটা ইনভার্টেড হ্যামারেই ক্লোজ করেছে। তো ইনভার্টেড হ্যামারে যদি 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ করে, তো আমার এক্সপেকটেশন থাকবে মার্কেটের কাছে যে একটা হালকা গ্যাপ ডাউন ওপেনিং নিফটির মধ্যে দেখা যেতে পারে। নিফটি কিন্তু অরিজিনালি মানে আমার যতখানি ডাউট হচ্ছে ব্যাঙ্ক নিফটির অপেক্ষা করছে যে ব্যাঙ্ক নিফটি ওই লেভেল পর্যন্ত, ওপরের লেভেল পর্যন্ত লেভেল আসবে, সেখান থেকে মার্কেট কিন্তু একটা রিটেস্ট করবে, এবং সেখান থেকে রিটেস্ট করার পর কোন লেভেল অবধি রিটেস্ট করবে, রিটেস্ট করার পর সেখান থেকে মার্কেট কিন্তু মোমেন্টাম নেওয়ার একটা চেষ্টা করবে। তো এখন ইলেকশন মিটে যাওয়ার পরে নতুন আমাদের একটা ইভেন্ট, মানে সামনে একটা ইভেন্টও আছে, সেটা হচ্ছে বাজেটের ইভেন্টও সামনে আছে। তো মার্কেট রিটেস্ট করলে আর্লি কালকে মার্কেট যদি রিটেস্ট করতেও আসে মার্কেট, তাহলে আমার কিন্তু সাপোর্ট জোন বলতে গেলে এই
23,500 এই লেভেলটা প্রথম সাপোর্ট জোন, যেটা এই জোনটা যেখানটায় একবার মার্কেট ওপরে উঠে গিয়ে একবার রিটেস্ট করতে এসছিল, কিন্তু বাট এখান থেকে রিটেস্ট করতে পারেনি, এখান থেকে আবার রিকভার নিয়েছে। তো দ্বিতীয় সাপোর্ট যদি আমরা দেখে নিই তাহলে এই 23,300 এই জোনটা কিন্তু আমাদের কাছে দ্বিতীয় সাপোর্ট জোন। 23,300 এই জোনটা আমাদের কাছে দ্বিতীয় সাপোর্ট জোন। দেন 23,000 জোনটা আমাদের কাছে মানে 3 নম্বর সাপোর্ট জোন, এবং স্ট্রং সাপোর্ট জোন বলতে গেলে আমরা এই 22,800 লেভেলটা কিন্তু আমরা স্ট্রং সাপোর্ট জোন নিতে পারি, মার্কেটের কাছে ধরে রাখা যায়। তো আসুন দেখে নেব এবার ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশান আছে। ব্যাংক নিফটির মধ্যে দেখুন, ব্যাংক নিফটি কিন্তু কালকের মানে যেই জায়গাটা যেই জোনটার কথা বলেছিলাম যে ব্যাংক নিফটির মধ্যে, ব্যাংক নিফটি কিন্তু কালকে এই জোনটার মধ্যেই কাজ কারবার করবে, এই জোনটার মধ্যেই ক্লোজিং দেবে। তো ব্যাংক নিফটির জন্য আমি যেটা টার্গেট রেখেছিলাম মানে 50,555 টার্গেট যেটা ছিল ব্যাংক নিফটির মধ্যে, তো ব্যাংক নিফটি সেই জোনের মানে সেই জায়গাকার সামনাসামনি গিয়েও কিন্তু ব্যাংক নিফটি সেখান থেকে আবার একটুখানি প্রফিট বুকিং হয়েছে। কিন্তু ব্যাংক নিফটি যে ক্লোজিংটা দিচ্ছে না, সেই ক্লোজিংটা কিন্তু আজকে মানে খুব সুন্দর ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি, আগের দিনের থেকে অনেকটা ওপরে ক্লোজিং দিয়েছে। এবং এখানেও ব্যাংক নিফটি কিন্তু একটা হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেলের ফরমেশন কিন্তু ব্যাংক নিফটি দিচ্ছে। যদি চার্ট দেখেন তাহলে ডে ক্যান্ডেলের চার্ট দেখুন তো ব্যাংক নিফটির ফরমেশন কী আছে। এখানে ব্যাংক নিফটি এখানে রেজিস্ট্যান্স ফেস করে ব্যাংক নিফটি নিচে এসছে, এখান থেকে রেজিস্ট্যান্স, এখান থেকে ওপরে উঠেছে ব্যাংক নিফটি, এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে ব্যাংক নিফটি নিচে এসছে, এবং এখান থেকে আবার একবার রেজিস্ট্যান্স ফেস করার জন্য গেছে, কিন্তু বাট ওখানে সাস্টেন করতে পারেনি। এখান থেকে আবার ব্যাংক নিফটি নিচের দিকে ডাউন সাইড মোমেন্টাম নিয়েছে। তো মোমেন্টাম নেওয়ার পরে এখান থেকে ব্যাংক নিফটি আবার রিকভার নিচ্ছে। তো একটা ফরমেশনটা দেখুন আপনি ব্যাংক নিফটির মধ্যে, ব্যাংক নিফটির মধ্যে কিন্তু একটা ডাব্লু ফরমেশন, নিজের সুইং হাই যেটা ছিল সেটাকে মানে এই ফরমেশনে কিন্তু সুইং হাইকে ব্রেক করেছে, বাট এখানে একটা ব্যাংক নিফটির মধ্যে এটিএইচ লেগে রয়েছে, এটাকে কিন্তু পার করতে পারছে না ব্যাংক নিফটি। মধ্যেখানে একটা মানে দেওয়ালের মতন কাজ করে যাচ্ছে এই জোনটা, এই ইলেকশনের রেজাল্টের জোনটা, এই জোনটা কিন্তু মধ্যেখানে একটা দেওয়ালের কাজ করে যাচ্ছে। তো ব্যাংক নিফটির মধ্যে খুব প্রবাবিলিটি আছে ব্যাংক নিফটি কিন্তু এবারে আমাদের মানে একটা টার্গেট কিন্তু দেখাবার মতন সিচুয়েশান আছে। আর রাইটিং স্টকেজ ডাটায় যেভাবে রাইটিং আছে, কালকে কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও হালকা একটা গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, যেহেতু অপশনের রাইটিংটা মানে হিউজ পরিমাণে আছে, ক্যাশের থেকেও অপশনের রাইটিংটা অনেকটা বেশি পরিমাণে আছে নিফটি ব্যাংক নিফটি উভয়ের মধ্যেই। সেই হিসেবে আমি কালকে নিফটি আর ব্যাংক নিফটির মধ্যে হালকা গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। তো ব্যাংক নিফটির যদি আমি এখানে যদি আমি 15 মিনিট ক্যান্ডেল দেখি, তো 15 মিনিট ক্যান্ডেলের ফরমেশন দেখুন, ব্যাংক নিফটি কিন্তু এখানে একটা ব্যাংক নিফটিও এখানে একটা ইনভার্টেড হ্যামারের ফরমেশন কিন্তু আমাদের দিয়ে রেখেছে। তো যদি আমি দেখি যে রেজিস্ট্যান্সে যদি একটা ইনভার্টেড হ্যামার থাকে, তো মার্কেট রিটেস্ট করতে আসার সম্ভাবনা কিন্তু একটা থেকে যায়। তো রিটেস্ট করতে হলেও প্রথম লেভেল আমার এই জোনটা হবে, এই জোনটা আমি একটুখানি ড্র করছি। এই জোনটার মধ্যে আমার মার্কেট একবার কালকে ওপেনিংটা এই জোনটার মধ্যেই দেখাতে পারে। ব্যাংক নিফটির মধ্যে মানে 50,300 লেভেল, এই লেভেলটা কিন্তু একবার গ্যাপ ডাউন মানে গ্যাপ ডাউন এতখানি তো হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে না, তো গ্যাপ ডাউন এতখানি সম্ভাবনা কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আছে। এই লেভেলটা অবধি রিটেস্ট করতে ব্যাংক নিফটি একবার এসে দেন ব্যাংক নিফটি কিন্তু 50,350-60 লেভেলটা ব্যাংক নিফটি কিন্তু একবার রিটেস্ট করতে গ্যাপ ডাউনের সাথে সাথে রিটেস্ট করতে আসতে পারে। তো ব্যাংক নিফটির এই মানে এবার যদি আমি ব্যাংক নিফটিকে যদি আমি আবার ডে ক্যান্ডেলে চলে আসছি ব্যাংক নিফটির মধ্যে, তো ব্যাংক নিফটির টার্গেট আমার ব্যাংক নিফটির সাপোর্ট এখন কোথায় কোথায় আছে। ব্যাংক নিফটির সাপোর্ট আমি এই সাপোর্টটাকে 50,000 যেই সাপোর্টটা আছে সেই সাপোর্টটাকে আমি একটুখানি ট্রেল করে দেবো, না হলে আমি নিচের সাপোর্টটাকে একটু ট্রেল করে তুলে দেবো। এই 50,000-এর সাপোর্টটা আমি আরেকটু তুলে দিলাম। আর একটা ওপরে আমার কাছে 50,200 লেভেলে একটা সাপোর্ট কিন্তু ব্যাংক নিফটির জন্য বেরিয়ে আসছে আমার কাছে। 50,200 লেভেলের সাপোর্টটা 250-এর লেভেলের সাপোর্ট হচ্ছে ব্যাংক নিফটির কাছে। 50,250-এর একটা প্রথম সাপোর্ট, এবং দ্বিতীয় সাপোর্ট 50,000-এর লেভেল, এবং তৃতীয় সাপোর্ট 49,607-এর লেভেল ব্যাংক নিফটির কাছে আমার
এক্সপেকটেশন থাকবে। কালকে ব্যাঙ্ক নিফটি কিন্তু মানে একবার নিচের দিকে রিটেস্ট করেই কিন্তু ওপর দিকে আপসাইড মুভমেন্ট নেওয়ার চেষ্টা করবে। এবং মার্কেটের যদি রেজিস্ট্যান্স দেখি তো আমার তো এই টার্গেটটা এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটির মধ্যে মানে সেই জায়গাটা আমার ব্রেকআউট দিয়ে আগে সাস্টেন করতে পারেনি। মানে যেই লেভেলটা আমি ড্র করে রেখেছিলাম, এই লেভেলটা কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটি 50,555 লেভেলটা কিন্তু ব্যাঙ্ক নিফটি এখনও পর্যন্ত এটাকে মানে ব্রেকআউট দিয়ে সাস্টেন করতে পারেনি এখনও পর্যন্ত, যার কারণে ব্যাঙ্ক নিফটির মধ্যে প্রথম আমার যদি এখনও পর্যন্ত টার্গেট থেকে থাকে তাহলে 50,555 লেভেল, যেখানে আজকে রিটেস্ট করতে গেছিলো ব্যাঙ্ক নিফটি। আজকে ব্যাঙ্ক নিফটির মধ্যে হাই ছিল 50,562 লেভেল, 555 লেভেল, যেটা আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে কিন্তু ওখানে সাস্টেন করতে পারেনি। তো নেক্সট আমার কাছে ওপরে রেজিস্ট্যান্স যদি দেখি তো ব্যাঙ্ক নিফটির কাছে আমি এখানে আরেকটা হরিজন্টাল লাইন ড্র করে নিচ্ছি ব্যাঙ্ক নিফটির জন্য। তো নেক্সট আমার কাছে রেজিস্ট্যান্স পড়বে আমার কাছে এই জোনটা, এটাকে আমি 15 মিনিট ক্যান্ডেলে করে নিচ্ছি, নাহলে 1 আওয়ার ক্যান্ডেলে করে নেবো। তো ব্যাঙ্ক নিফটির কাছে আমার নেক্সট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে প্রথম এখন একটা রেজিস্ট্যান্স আছে 50,000 এই 600 লেভেলটা, কিন্তু আরেকটা রেজিস্ট্যান্স আমার কাছে 50,600 এই লেভেলটা আমার কাছে কিন্তু ব্যাঙ্ক নিফটির জন্য এখন রেজিস্ট্যান্স হয়ে উঠবে। 50,600 পুরোপুরি 600 লেভেলই হবে এখানে, এটা একটু এদিক ওদিক হয়ে রয়েছে, 650-এর লেভেল হবে ব্যাঙ্ক নিফটির জন্য প্রথম রেজিস্ট্যান্স। এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স যদি আমি দেখি ব্যাঙ্ক নিফটির জন্য কিন্তু 50,000-এর এই লেভেলটা আমার কাছে 50,950 মানে 51,000-এর এই লেভেলটা আমার কাছে কিন্তু দ্বিতীয় টার্গেট ব্যাঙ্ক নিফটির জন্য আমি দেখতে পারবো এখানে। আর যদি সাপোর্ট লেভেল হিসেবে যদি খুঁজি তাহলে ব্যাঙ্ক নিফটির জন্য আমার সাপোর্ট আছে এখনকার পজিশানে সাপোর্ট হচ্ছে 50,250-এর লেভেল, এবং দ্বিতীয় সাপোর্ট হচ্ছে আমার এই জোনটা পড়বে 50,000-এর লেভেল দ্বিতীয় সাপোর্ট। আর এবং ব্যাঙ্ক নিফটির মধ্যেও কিন্তু একটা স্ট্রংলি সাপোর্ট আছে, সেই সাপোর্টটা হচ্ছে 49,300 লেভেল। তো এই তিনটে সাপোর্টকে নিয়েই, এই প্রথমের তিনটে সাপোর্টকে নিয়েই আমি ব্যাঙ্ক নিফটির মধ্যে কাজ কারবার করব। ইভেন কালকে ব্যাঙ্ক নিফটি এই জায়গাটায় ব্রেকআউট করে এই জায়গাটা সাস্টেন করার মতন সিচুয়েশান যদি তৈরি করে, অবশ্যই বুলিশ প্রাইস অ্যাকশন দিয়ে তৈরি করছে নাকি সেটাই দেখার বিষয় মার্কেটে। যদি তৈরি করে তাহলে ব্যাঙ্ক নিফটি আরও ওপরে যাওয়ার 51,000-এর টার্গেট কিন্তু আমাদের ব্যাঙ্ক নিফটি খুব তাড়াতাড়ি দেখাতে পারে। তার সাথে সাথে প্রপারলি রিটেস্ট করে ব্যাঙ্ক নিফটি যতবারই ওপরে উঠুক না কেন, আমার বক্তব্য একটাই ক্লিয়ার যে প্রপারলি ব্যাঙ্ক নিফটি রিটেস্ট করে ব্যাঙ্ক নিফটি ওপরে যাওয়াটা খুবই দরকার এখানে। আশা করি ভিডিওটা অনেক ইনফরমেটিভ লাগলো আপনাদের জন্য। তো অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। ধন্যবাদ।